এখন বাজে সকাল 7টা। আমাদের ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি, ডিম সিদ্ধ করে নিয়েছি। তো ফারাজ ডিম বা কোনো কিছু সকাল সকাল খেতে চায় না, কিন্তু ডিমটা সিদ্ধ করে উপরে একটু গোলমরিচ, লবণ আর চাট মশলা দিয়ে দিলে একটু খেতে চায়। তো চেষ্টা করবো ওকে খাওয়ানোর। আর এখানে আমিও একটা ডিম সিদ্ধ খাবো, আর সাথে হচ্ছে একটা কফি খেয়ে নিব সকাল সকাল। আমি আমার কফিটা মেক করে ফেলেছি। আমি এরকম কফি খেতে পছন্দ করি, এরকম লাইটভাবে আমার খুব ভালো লাগে, আর ক্যাপুচিনোও ভালো লাগে। এরপরে চলে আসলাম ছাদে ফারাজকে নিয়ে ঘুরতে। সকালের আবহাওয়া খুবই ভালো লাগে, খুবই স্নিগ্ধ, খুবই ঠান্ডা, আর একটু মেঘলা ছিল, এত ঠান্ডা বাতাস ছিল। তো ফারাজ আর আমি ছাদে আসলাম, এতে করে ফারাজের যে ঘুমের নেশাটা আছে সেটাও অনেকটা কেটে যাবে। স্কুল থেকে আসার পরে আমি ছাদে চলে এসেছি কিছু শাক নেওয়ার জন্য। দেখুন আমার ছাদে কি সুন্দর, এটা কিন্তু মিষ্টি আলু শাক। তো মাঝখানে অনেক কিছু করেছি যেটা ভিডিও করা হয়নি। তো এখন হচ্ছে রান্না করার জন্য আমি শাক নিচ্ছি। আর নিজের গাছের শাক খেতে কত যে ভালো লাগবে, কতটা ফ্রেশ, কোনো হাবিজাবি মেলানো নেই। তো আমার খুব একটা বেশি গাছ হয়েছে ছাদে তা না, কয়েকটা গাছ। তো এই গাছগুলো দেখতেই ভালো লাগে, আসলে নিজের হাতে লাগানো গাছ। আর এই যে ছবেদা গাছটা বৃষ্টির পানি পেয়ে খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ফারাজ মাঝে মাঝে পাতা ছিঁড়ে ফেলেও, বুঝে না। আমি বগুড়ার আলু বা জাম আলুটা আনতে বলেছিলাম, তো এইটা নিয়ে আসছে। এই আলুটা দিয়ে খেতে ভালো লাগে, তো ওর বাবা আসলে ভালো করে চিনে না, এই আলুটা নিয়ে আসছে, এটাও মজার। আর শাক তো অল্প একটুই হয়েছে। আর এটা আমি শুটকি দিয়ে রান্না করব। ফারাজের বাবা শুটকি খেতে খুব একটা পছন্দ করে না, মাঝে মাঝে ভর্তা খায়, বাট কোনো তরকারি রান্না করলে একদমই খেতে চায় না, পছন্দই করে না। তো এটা কিন্তু অন্য কোনো মাছ দিয়ে চাইলেও রান্না করা যায়, কিন্তু আমার কাছে শুটকি খেতে অনেক ভালো লাগে, আর মনে হচ্ছিল শুটকি দিয়েই রান্না করলে খুবই মজার হবে। তো এখানে আমি এই আলুটাও নিয়েছি, যেহেতু অল্প একটু, এগুলো দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হবে। কম্বিনেশনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে বলবেন। আর এই হাঁড়িটা আমি দেখাচ্ছিলাম, আমার মাটির হাঁড়ি পাতিল খুবই ভালো লাগে। এটা আমি হালিমের সাথে পেয়েছিলাম, আমি ফেলে না দিয়ে এটা কিন্তু রান্নার কাজে ব্যবহার করছি। যে কোনো শুটকি রান্নার আগে এরকম তেল ছাড়া যদি একটু টেলে নেন, তাহলে কিন্তু শুটকি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়, খুবই মজার হয়। চাইলে আপনারা এটা করে দেখতে পারেন, খুবই দারুণ একটা স্মেল আসে শুটকি থেকে। তো এখানে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। প্রথমে আলুটা আর শুটকিটা ভালো করে মশলার সাথে কষানোর পরে তো ভালো করে রান্না করে নিচ্ছি। এটা খেতে ভীষণ মজার হয়। আপনারা আলু শাক না দিয়ে অন্য কোনো শাক দিয়েও কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব মজার হয় এইভাবে শুটকিটা রান্না করলে। তো দেখুন আমার রান্নাটা হচ্ছে, মানে একদম গ্রামের মতো করে রান্না করেছি, একটু ঝাল ঝাল করে। তো একটু ভিজা ভিজা অবস্থায় নামিয়ে ফেলবো, ঝোলটাও শুকিয়ে গেছে, শাক এবং আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। হালকা ভিজা ভিজা অবস্থায় আমি শুটকিটাকে নামিয়ে নিচ্ছি। আর এখানে এই যে আমার রাতের খাবার, ওরা মুরগি দিয়ে খাবে, আর আমি এখানে আমার মজার তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি।